সম্মানিত মুসল্লিয়ান একরাম, আজকে 5/9/2025 ঈসাব্দ। আলোচনার ধারাবাহিকতায় কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের তাৎপর্যের উপর আলোচনা আমাদের চলছিল। সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সফল মুমিনের, সফলতা অর্জনকারী মুমিনের 7টি গুণ নিয়ে আলোচনা করেছেন। এরই ধারাবাহিকতায় সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াত একজন সফল মুমিনের প্রথম নম্বর গুণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে তারা তো সফলতা অর্জন করেই ফেলেছে, তবে চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জনের জন্য 1, 2, 3, 4, 5, 6, 7টি গুণ নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। এর প্রথম নম্বর গুণ হচ্ছে সফল মুমিন তারা যারা নিজেদের নামাজে বিনয়ী হবে, অর্থাৎ খুশু খুজুর সাথে, বিনয়ীর সাথে, একগ্রচিত্তে, নম্রতার সাথে, একসুইর সাথে, ইনহিমাকের সাথে সালাত আদায় করবে। আসলে বিনয়ীর সাথে, একসুইর সাথে, একগ্রচিত্তে সালাত আদায় এজন্যই করতে হবে, দুনিয়ার সামান্য থেকে সামান্য কোনো কাজ, সেই কাজেও যদি আমাদের একসুই না থাকে, একগ্রতা না থাকে, তাহলে সেই কাজটার চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছাতে পারি না। বিধায় খুশু খুজু যেটা নামাজের মধ্যে, যদি আমরা এর সহজ তর্জমা করি, খুশু খুজু মানে মনোযোগ, সহজ কথা, মনোযোগ সহকারে নামাজ আদায় করা। আমার সালাতের মধ্যে, আমার নামাজের মধ্যে আমার দাঁড়ানো, আমার রুকু, আমার সাজদা, আমার কোরআনুল কারীমের তেলাওয়াত সবগুলো মনোযোগ সহকারে আদায় করা, এটাই হচ্ছে খুশু খুজু। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার সামান্য থেকে সামান্য কোনো কাজও যদি হয়, আর সেই কাজটা যদি মনোযোগ ছাড়া কেউ করে, তাহলে এই কাজটা যেমন সুন্দরও হবে না, ঠিক এই কাজটা পরিপূর্ণ সফলও হবে না, ঠিক না? একেবারে সামান্য থেকে সামান্য কাজ, মনোযোগ এর দাম এত বেশি। একেবারে সামান্য একটা সুই, একটা সূচ যদি এর পিছনে সুতা ঢুকাইতে হয়, তাহলে এই সামান্য একটা কাজের জন্য কি পরিমাণ মনোযোগ লাগে বলেন তো? যদি সুইয়ের পিছনে কেউ সুতা ঢুকাইতে চায়, আর মনোযোগ ছাড়া হাজার চেষ্টা করলেও কি সুতা ঢুকানো সম্ভব? তাহলে এই সামান্য একটা কাজের জন্য যদি এই পরিমাণ মনোযোগের প্রয়োজন হয়, তাহলে শ্রেষ্ঠতম ইবাদত, তার জন্য কি মনোযোগ লাগবে না? ব্যবসায়ী ভাইয়েরা তারা ভালো বুঝবেন, পৃথিবীতে মনোযোগ এর দাম অনেক বেশি। কেমন বেশি? যারা ব্যবসা করে, বড় কোনো বিজনেস, দেখবেন তারা তাদের এই ব্যবসাটা দাঁড় করানোর জন্য, তাদের এই ব্যবসাটা ফোকাস করার জন্য যতগুলি মাধ্যম তারা অবলম্বন করে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে ক্লায়েন্টকে, কাস্টমারকে তাদের প্রতি আকৃষ্ট করার জন্য, এই ব্যবসায়িক অথবা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি সবার মনোযোগটা যাতে চলে আসে, এই জন্য পেপার, পত্রিকা, হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন, ব্যানার, তারপরে অফলাইন, অনলাইন কত মাধ্যমে প্রচার করা হয়, এবং এতগুলি মাধ্যম অবলম্বন করতে গিয়ে কত টাকা খরচ হয়। বড় কোনো প্রতিষ্ঠান যাদের শত কোটি, হাজার কোটি টাকার বিজনেস, 2, 4, 5, 10, 20 কোটি টাকা খরচই করছে শুধুমাত্র প্রচার প্রসারের জন্য। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে প্রচার প্রসার, সেটা অফলাইনে হোক, সেটা অনলাইনে হোক,
সেটা ব্যানারের মাধ্যমে হোক, সেটা ফেস্টনের মাধ্যমে হোক, সেটা দেওয়ালে লিখার মাধ্যমে হোক, উদ্দেশ্য হচ্ছে ক্রেতাদের, ক্লায়েন্টদের, কাস্টমারদের মনোযোগটা ওই প্রতিষ্ঠানে যাতে নিবদ্ধিত হয়, সবার মনোযোগ যাতে নিবন্ধিত হয়, মনোযোগ যাতে সেদিকে আবদ্ধ হয়ে যায়, সবার মনোযোগ যাতে সেদিকে যায়। আর মনোযোগ যখন ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতি মানুষের যাবে, তখন সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে 3-4 বছরে যেই পণ্য বিক্রি হওয়ার কথা, সেটা 3 মাস 6 মাসের মধ্যেই হয়ে যাবে। এই জন্য তারা এত এত খরচ করছে, উদ্দেশ্য হচ্ছে মনোযোগ। তাহলে দুনিয়ার সামান্য থেকে সামান্য কাজের জন্য যদি এত বেশি মনোযোগের প্রয়োজন হয়, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠতম ইবাদত, মালিকের সবচেয়ে কাছাকাছি হওয়ার মাধ্যম, as-সালাতু মি'রাজুল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের মাধ্যম, মালিকের কাছে সবচেয়ে প্রিয় ইবাদত, মালিকের সবচেয়ে পছন্দনীয় ইবাদত, দামি গোলামি। তাহলে এই নামাজ, এই সালাত মনোযোগ ছাড়া আদায় করলে মালিকের দরবার পর্যন্ত কি করে পৌঁছাবে বলেন? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য দুনিয়ার সামান্য থেকে সামান্য কাজের জন্য যদি মনোযোগের এই পরিমাণ প্রয়োজন হয়, তাহলে শ্রেষ্ঠতম ইবাদত সালাতের মধ্যে খুশু অর্থাৎ কি পরিমাণ মনোযোগের সাথে এই সালাতটা আদায় করে মালিকের দরবারে আমরা পৌঁছাবো। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহা এর 14 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। কে বলছেন? বলেন কে বলছেন? আল্লাহ তাআলা নিজেই কথা বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই। ফা'বুদনি, সুতরাং আমি আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের মাধ্যমে মনোযোগের সাথে খুজুর সাথে সালাত আদায় করো। আল্লাহ নিজেই চাচ্ছেন এটা, মনোযোগের সাথে খুজুর সাথে সালাতের মধ্যে আল্লাহকে তার বান্দা বান্দি স্মরণ করবে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য নামাজে খুজু এতটাই প্রয়োজন, নামাজে মনোযোগ এতটাই প্রয়োজন। এর উপর আমরা এর আগের 2 জুমায় আলোচনা শুনেছি, আজকে আমরা এই পর্ব শেষ করব ইনশাআল্লাহ। এজন্য পৃথিবী থেকে কিয়ামতের আগে মানুষের ভিতর থেকে খুজু উঠায় নেওয়া হবে। আগের দিনের চাইতে আজকের দিনে মসজিদগুলো কত সুন্দর হচ্ছে, কত কারুকার্য খচিত, কি পরিমাণ ডেকোরেশন করা হচ্ছে, মুসল্লির পরিমাণ বাড়ছে, কিন্তু খুজু শূন্য মুসল্লি। আজকে আমার আপনার ভিতরে খুজুর পরিমাণ খুব কম। বিনয়ের সাথে সালাত কয়জন ব্যক্তি আদায় করছে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য হযরতে আবু হুরায়রা বলেন, শেষ জামানায় মানুষ সালাত আদায় করবে, আর সালাত আদায় করে মসজিদ থেকে বের হবে। সালাত আদায় করে মসজিদ থেকে বের হবে, কেউ তো 10 ভাগের 10 ভাগ সওয়াব নিয়ে বের হবে, আবার কেউ 10 ভাগের 9 ভাগ সওয়াব নিয়ে বের হবে, আবার কেউ 10 ভাগের 8 ভাগ সওয়াব নিয়ে বের হবে, আবার কেউ 7 ভাগ, কেউ 6 ভাগ, কেউ 5 ভাগ, কেউ 4 ভাগ, কেউ 3 ভাগ, কেউ 2 ভাগ, আবার কেউ শূন্য হাতে ফিরে যাবে। মসজিদে আসবে, সালাত আদায় করবে, 10-এ 10 সওয়াব নিয়ে যাবে। আবার কেউ খালি হাতেই ফিরবে, আসলো আর গেল, তার সালাতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হলো না। এজন্য সালাতে খুজু এর গুরুত্ব অনেক বেশি। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ। ইমাম গজালি রাহিমাহুল্লাহ তার কিতাব ইহয়া উলুমিদ্দিন, এই কিতাবের মধ্যে
সালাতে মনোযোগ ধরে রাখার জন্য, নামাজের মধ্যে মনোযোগ ঠিক রাখার জন্য, খুশু খুজু ঠিক রাখার জন্য ইমাম গাজালি রাহিমাহুল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে 6টা মাধ্যম, 6টা পথ, 6টা ওয়ে দেখিয়ে দিয়েছেন, যাতে নামাজের মধ্যে খুশু খুজু বিনষ্ট না হয়ে যায়। শোনার দরকার আছে না নাই? কথা বলেন। এই 6টা ওয়ে, 6টা পদ্ধতি, 6টা বিষয় যদি সামনে রেখে আমরা সালাত আদায় করতে পারি, আশা করি আমাদের নামাজের মধ্যে খুশু খুজু ঠিক থাকবে। এজন্য ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বললেন, এই 6টা বিষয়কে তোমরা সালাতের মধ্যে খেয়াল করো, ফলো করো, তাহলে সালাতের যে খুশু খুজু আশা করা যায় এটা ঠিক থাকবে। সহিহ মুসলিম শরীফের 228 নম্বর হাদিস বর্ণনাকারী বলেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, হঠাৎ নামাজের সময় হয়ে গেল। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে পানি নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন। পানি নিয়ে আসার জন্য যাওয়া হলো। এমন সময় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বললেন, শোনো, সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীকে আমরা একথা বলতে শুনেছি। নবীজি আমাদেরকে বলেছেন, মা মিন ইমরিইম মুসলিমিন তাহযুরুহু সালাতুন মাকতুমাতুন, মুসলমানের সামনে যখন নামাজের সময় হয়ে গেল, মুসলমানের সামনে যখন ফরজ সালাতের ওয়াক্ত হয়ে গেল, ফায়ুহসিনু উযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, মুসলমান অনেক সুন্দরভাবে ওযু করলো, এরপরে নামাজে দাঁড়ায় গেল খুশু খুজুর সাথে। উত্তম রূপে ওযু করার পরে নামাজে দাঁড়ায় গেল খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে। এরপরে উত্তম রূপে সে তার রুকুটা আদায় করলো। ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব মা লাম ইউতি কাবীরাতান ওয়া যালিকা আদ-দাহরা কুল্লাহু। উসমান ইবনে আফফান বলেন, এই সালাত যতক্ষণ পর্যন্ত নামাজের পরে সে কবিরা গুনাহে লিপ্ত না হবে, এই নামাজ তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এই নামাজটা তার পিছনের সমস্ত গুনার কাফফারা হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহে লিপ্ত না হয়ে যাবে। ওয়াযালিকা দাহরা কুল্লাহু, এবং এই প্রসেস, এই নিয়মটা সর্বকালের জন্যই প্রযোজ্য। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ যে 6টা ওয়ে বলেছেন, এর প্রথম নম্বর হচ্ছে উত্তম রূপে ওযু করা। যে 6টা মাধ্যম, যে 6টা পন্থা অবলম্বন করলে নামাজে আমরা খুশু খুজু ধরে রাখতে পারবো, এর প্রথম নাম্বার হচ্ছে উত্তম রূপে ওযু করা। কি করা? উত্তম রূপে ওযু করা। সহিহ মুসলিমের বর্ণনা 228 নম্বর হাদিসে এটাই বলা হলো, উত্তম রূপে ওযু করার পরে বিনয়ের সাথে নামাজে দাঁড়ায় গেল, রুকু সুন্দরভাবে করলো। রাসূল বলেন, ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব মা লাম ইউতি কাবীরাতান, ওই সালাতের পরে যতক্ষণ পর্যন্ত সে গুনাহে কবিরায় লিপ্ত না হয়ে যায়, এই সালাত তার পিছনের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নামাজে বিনয়ী এবং খুশু খুজু ধরে রাখার জন্য প্রথম নম্বর কি বলেছি? উত্তম রূপে ওযু করা। সহিহ বুখারীর 50 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। লম্বা হাদিস। বিশ্বনবীর কাছে জিবরিল আমিন এসে জানতে চেয়েছিলেন, ওগো নবীজি, ইসলাম কাকে বলা হয়? নবীজি উত্তর দিয়েছেন। ঈমান কাকে বলা হয়? নবীজি উত্তর দিয়েছেন। ইহসান কাকে বলা হয়? নবীজি উত্তর দিয়েছেন। কিয়ামত কখন হবে? নবীজি তাকে উত্তর দিয়েছেন। এই হাদিসের এক অংশে জিবরিল আমিন যখন জিজ্ঞাসা করেছিলেন ইহসান কাকে বলা হয়, আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সহিহ বুখারীর 50 নম্বর হাদিসের এই অংশে
আল্লাহর নবী বলেন, যখন নামাজে দাঁড়ায় গেলে, সালাতে দাঁড়ায় গেলে নিজেকে এইটা মনে করো যে তুমি তোমার মালিক আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করছো। যখন আমরা নামাজে দাঁড়াবো যদি এটা মনে করতে পারি যে আমি আমার মালিক আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করছি, আল্লাহর সাথে আমার সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিতে আমি সালাত আদায় করছি। প্রিয় ভাইরা আমার, এই অনুভূতিটা কত দারুণ একটা অনুভূতি। বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল, আর নামাজে দাঁড়ানোর পরে সে চিন্তা করবে আমি আমার মালিক আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, আমার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, অর্থ সম্পদ, বউ বাচ্চা সব আমার পিছনে, আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে দাঁড়াইছি। আর এই দাঁড়ানোর পরে বান্দা যখন ফিসফিস করে কোরআনের তেলাওয়াত করবে আর মালিক আল্লাহ তাআলা কান লাগায় শুনবেন, তো এর চাইতে দামি অনুভূতি আসমানের নিচে জমিনের উপরে আর কি হতে পারে। বান্দা তার সাজদায় চলে যাবে, সাজদায় যাওয়ার পরে মালিক আল্লাহকে ডাকবে। আর যখন বান্দা তার মালিক আল্লাহকে ডাকবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন কান লাগায় শুনতে থাকবেন, বান্দারে তুমি আমি আল্লাহকে ডাকো, তোমার এই ডাক শোনার জন্যই আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছিলাম। তো এই অনুভূতিটা কত দারুণ অনুভূতি, চিন্তা করেন। আমরা দুনিয়াতে যাদেরকে ভালোবাসি তাদেরকে নিয়ে ভাবতেও স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক না? কথা বলেন। যাদেরকে ভালোবাসি তাদের উপলব্ধি অন্তরে আসলে অন্তরে প্রশান্তি উপলব্ধি হয়, অন্তর প্রশান্ত হয়। তো বান্দা নামাজে দাঁড়ায় নামাজের প্রত্যেকটা অবস্থানে তার মালিক আল্লাহকে নিয়ে কল্পনা করছে। তো এর চাইতে দামি অনুভূতি, এর চাইতে মজার অনুভূতি আর কি হতে পারে? এজন্য আল্লাহ নবী বললেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এইটা মনে করো তুমি তোমার নামাজে আল্লাহ তাআলাকে দেখে দেখে নামাজ আদায় করছো। আর এটা যদি সম্ভব না হয়, ফাইন লাম তাকুন, যদি এটা করতে না পারো, ফাইন্নাহু ইয়ারাক, এইটা মনে করো তোমার মালিক আল্লাহ তোমাকে দেখছেন। যখন আমি আপনি তেলাওয়াত করি আল্লাহ তাআলা কান লাগায় শোনেন, যখন আমি আপনি রুকুতে যাই আর রুকুতে গিয়ে তাসবিহ আদায় করি আল্লাহ তাআলা কান লাগায় শোনেন। বান্দা যখন নিজের সমস্ত কিছুকে মিটিয়ে দিয়ে জমিনে কপাল লাগায় দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার কুদরতি কদমের সামনে আমার কপাল, আল্লাহ দুনিয়ার সব কিছু আমার পিছনে, আপনি সবচেয়ে বড়, আপনি সবচেয়ে বড়, আপনি সবচেয়ে বড়, আপনার কুদরতি কদমে আমার। বান্দার এই অনুভূতি আল্লাহ তাআলা দিল দিয়ে শুনেন আর কান দিয়ে শুনতে থাকেন বান্দা আল্লাহ তাআলাকে কোন তাসবিহাতের মাধ্যমে স্মরণ করছে। তো এর চাইতে মজার অনুভূতি, দামি অনুভূতি আর কি হতে পারে? প্রিয় ভাইয়ের আমার, তাহলে নামাজে খুশু ধরে রাখার জন্য প্রথম নম্বর মাধ্যম উত্তম রূপে ওযু করে বিনয়ের সাথে খুশুর সাথে সালাতে দাঁড়ায় যাওয়া। নাসাই শরীফের বর্ণনা 151 নম্বর হাদিস, উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। عن عقبة بن عامر الجهني رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم صلى ركعتين فيقبل عليهما بقلبه ووجهه وجبت له الجنة। উকবা ইবনে আমির বলেন, বিশ্ব নবী বলেছেন, মান তাওয়াজ্জা ফাহসানাল ওযুআ, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, ফাসাল্লা রাকাতাইন, উত্তম রূপে ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করলো, 2 রাকাত সালাত এমনভাবে আদায় করলো, ফায়ুকবিলা আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, তার শরীর এবং মন পরিপূর্ণ নামাজের মধ্যে আত্মনিয়োগ করে পরিপূর্ণ মনোযোগের সাথে উত্তম রূপে ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করেছে।
আল্লাহর নবীর সাহাবী বলেন, নবীজি বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই 2 রাকাত সালাতের কারণে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। উত্তমরূপী অজু করে 2 রাকাত সালাত আদায় করেছে। কিভাবে সালাত আদায় করেছে? তার দেহ, মন, মস্তিষ্ক সব কিছু সালাতের মধ্যে। রাসূল বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। প্রিয় ভাইয়ের আমার, সহিহ মুসলিম শরীফের 1934 নম্বর হাদিস, এই হাদিসের কাছাকাছি হাদিস। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করছিলেন। অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো 3 বার করে ধুলেন। ধোয়ার পরে বললেন, এইভাবে রসুল থেকে অজু শিখেছি, রসুল আমাদেরকে এইভাবে অজু শিক্ষা দিয়েছেন। এবং ওসমান ইবনে আফফান বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যদি কেউ অজু করতে পারে এবং অজু করার পরে 2 রাকাত সালাত আদায় করতে পারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। সহিহ বুখারীর 1934 নম্বর হাদিস। তাহলে নাসাইর বর্ণনায় আসলো ওয়াজাবাত লাহুল জান্নাহ, উত্তম রূপে অজু করে 2 রাকাত সালাত আদায় করলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর বুখারীর বর্ণনায় আসলো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, উত্তম রূপে অজু করে 2 রাকাত সালাত আদায় করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 রাকাত সালাতের ওসিলায় তার জীবনের পেছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে ইমাম গজালি রাহিমাহুল্লাহ যেই 6টা ওয়ে বললেন, রাস্তা বললেন, যে এই 6টা পন্থা যদি তুমি নামাজের মধ্যে অবলম্বন করতে পারো, তাহলে আশা করা যায় তোমার নামাজটা খুশু খুজুর সাথে হবে, নামাজে খুশু খুজু ধরে রাখা যাবে। প্রথম নম্বর, উত্তম রূপে অজু করবো, উত্তম রূপে অজু করে নামাজে দাঁড়াবো। প্রিয় ভাইয়ের আমার, দ্বিতীয় নম্বর যা তেলাওয়াত করব, ধীর স্থিরতার সাথে আস্তে আস্তে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। 73 নম্বর সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, স্পষ্ট করে ধীরে ধীরে আস্তে আস্তে ধীর স্থিরতার সাথে তেলাওয়াত করো। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজি শরীফ 373 নম্বর হাদিস, সহিহ মুসলিম 733 নম্বর হাদিস। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন হাফসাতা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা ক্বালাত, নবীজির স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুবহাতিহি কাঈদান হাত্তা কানা ক্বাবলা ওয়াফাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআমিন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কখনো দেখি নাই নবীজিকে, নবীজির ইন্তেকালের 1 বছর আগ পর্যন্ত নবীজি কখনো বসে বসে নফল নামাজ আদায় করেছেন, আমি এমনটা দেখি নাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1 বছর আগ পর্যন্ত নবীজি নফল নামাজ কখনো বসে পড়েন নাই। আম্মা জান হাফসা বলেন, আমি দেখি নাই কখনো। ফাইন্নাহু কানা ইউসাল্লি ফি সুবহাতিহি কাঈদান, ইন্তেকালের 1 বছর আগে নবীজি মাঝে মাঝে নফল নামাজ যখন বসে বসে পড়তেন, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ায়াকরাউ বিসসূরাতি ওয়া ইউরাত্তিলুহা হাত্তা তাকুনা আতওয়ালা মিনহা। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
ইন্তেকালের 1 বছর আগে যখন নবীজি মাঝে মাঝে নফল নামাজগুলো বসে বসে পড়তেন, তখন ওয়া করউ বিসূরাতি, নবীজি নামাজের মধ্যে সূরাগুলো তেলাওয়াত করতেন, ওই রত্তিলুহা, এবং এত ধীর স্থিরতার সাথে আস্তে আস্তে তেলাওয়াত করতেন, আস্তে আস্তে তেলাওয়াত করতেন, আতওয়ালা মিনহা, যেটা দীর্ঘ থেকে দীর্ঘ পর্যন্ত হয়ে যেত, দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়ে যেত। এত আস্তে আস্তে ধীর স্থিরতার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। আমাদের নামাজের কি অবস্থা? সূরাতুল ফাতিহা শুরু করার আগে শেষ, আরেকটা সূরা মিলাই কোনো রকম, না নিজে বুঝি না পিছনের কেউ বুঝবে। আর আমাদের তারাবির নামাজের অবস্থা চিন্তা করলে, যেই মসজিদে যত দ্রুত হাফেজে কোরআনটা তেলাওয়াত করতে পারবে ওই মসজিদে মুসল্লি ভরপুর। যেখানে আস্তে আস্তে তেলাওয়াত করে কয় না, এখানে এই ইমামের পিছনে নামাজ আদায় করে আমরা পোষাইতে পারবো না। প্রিয় ভাইয়ের আমার, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাই বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে ধীর স্থিরতার সাথে স্পষ্টভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। তিরমিজি এবং সহিহ মুসলিম থেকে হাদিসটি শোনালাম। আমাদের কেশিয়ার মহোদয় বলছেন উঠাই দেওয়ার দরকার। আসলে যদি সালাত সালাতের মতো না হয়, নামাজ যদি নামাজের মতো না হয়, এবং খতম তারাবি হওয়ার দ্বারা যদি মুসল্লির সংখ্যা কমে যায়, এবং সেই ক্ষেত্রে যদি তারাবির সালাত সূরা তারাবি হওয়ার কারণে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পায় এবং নামাজটা একসুইর সাথে আদায় করা যায়, তাহলে সেটাই উচিত, তাহলে সেটাই উচিত। কেননা সালাতুত তারাবি জামাতের সাথে আদায় করা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, আর প্রত্যেকেই নিজ নিজ নিজের পক্ষ থেকে আদায় করা, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা আলাল আইন। কথা প্রসঙ্গে কথা আসলো, অর্থাৎ প্রত্যেক নারী পুরুষ সবার জন্য 20 রাকাত সালাতুত তারাবি আদায় করা, এটা সুন্নাতে মুআক্কাদা আলাল আইন, আদায় করতেই হবে। সেটা একাকী করি অথবা জামাতের সাথে করি। জামাতের সাথে করা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, পুরা এলাকায় পুরা মহল্লায় একটা জায়গায় যদি জামাত হয় আর বাকিরা যদি জামাতে পড়তে নাও পারে, একাই আদায় করেও নেয়, তারপরেও আদায় হয়ে যাবে। অনেক সময় আমরা জামাতে 2-4 রাকাত পাই না, তো না পাইলে আর পড়ি না, মনে করি জামাত পাইনি, তো এটা তো মনে হয় জামাত ছাড়া পড়া যায় না। বিষয়টা এমন না। জামাতে পড়া সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, আদায় করা প্রত্যেকের জন্য সুন্নাতে মুআক্কাদা আলাল আইন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে যেটা বলছিলাম, প্রথম নম্বর নামাজে খুশু খুজু ধরে রাখার জন্য বলতে হবে, বলেন, উত্তম রূপে ওযু করা। খুশু খুজু ধরে রাখার জন্য দ্বিতীয় নম্বর মাধ্যম স্পষ্ট করে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করা। প্রিয় ভাইরা আমার, নামাজে খুশু খুজু ধরে রাখার জন্য 3 নম্বর মাধ্যম হচ্ছে অত্যন্ত ভক্তি, শ্রদ্ধা, বিনয় এক সুইর সাথে নামাজে দাঁড়ানো। অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সাথে আমার নামাজ, আমি মালিক আল্লাহর সামনে দাঁড়িয়েছি। দুনিয়ার আমার বস বা যাদের তত্ত্বাবধানে চাকরি করি, তাদের সামনে আমরা যখন কোনো কাজে যাই, আচ্ছা বলেন, জি স্যার, জি স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে স্যার বলতে বলতে মুখের ফেনা উঠায় ফেলেন। বলেন, কথা বলেন, আরে জোরে বলেন, ঠিক না? তো এইটা হচ্ছে আমাদের অবস্থা। তো তার সামনে গিয়ে কতটা জড়সড়, কতটা নম্রতা, কতটা বিনয়ী। আর বস সেও মনে করছে আমার যতগুলো স্টাফ আছে তার মধ্যে এই ছেলেটা সবচেয়ে ভদ্র। তো এটা যদি দুনিয়ার ক্ষেত্রে হয়, মালিক আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, তো আমাদের দাঁড়ানোটা কেমন হওয়া উচিত এবার চিন্তা করে। প্রিয় ভাইয়েরা, বড় কষ্ট লাগে। আমার 24 ঘন্টার সময়ের আমি যে 8 ঘন্টা 10 ঘন্টা চাকরি করি, আর আমি আমার মালিক, আমার বস, তাকে আমি
একবার দুইবার তার সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে স্যার স্যার ডাকতে ডাকতে মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে। আর মালিক আল্লাহ তাআলার দেওয়া সব কিছু আমরা ব্যবহার করছি, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতের মধ্যে ডুবে আছি। 24 ঘন্টার মধ্যে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকার সুযোগ আমার হয়নি। 8 ঘন্টার মধ্যে একবার আমাকে আল্লাহকে আল্লাহ বলে ডাকার সুযোগ হয়নি। 15 ঘন্টার মধ্যে একবার 2 রাকাত সাজদা, 2 রাকাত নামাজে জমিনে সাজদা দেওয়ার সুযোগ আমার হয়নি। তা আমার চাইতে কপাল পোড়ার কে আছে? আমার চাইতে কপাল পোড়ার কে আছে বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য নামাজে খুশু ধরে রাখার জন্য 3 নম্বর পন্থা হচ্ছে আমরা শ্রদ্ধা এবং ভক্তির সাথে নামাজে দাঁড়াব। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাফিদু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, হাফিদু আলাস সালাওয়াত, নামাজ সমূহকে সংরক্ষণ করো, যত্নবান হও নামাজের ব্যাপারে, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হও। ওয়াস সালাতিল উসতা, মাঝখানেরটার ব্যাপারে বিশেষ করে মুফাসসিরিনে কেরাম বলেন আসরের সালাত। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন, শ্রদ্ধার সাথে ভক্তির সাথে মালিকের সামনে গোলাম যেভাবে দাঁড়ায় ওইভাবে আল্লাহর সামনে দাঁড়ায় যাও। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মিশকাত শরীফের 885 নম্বর হাদিস হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاته قالوا يا رسول الله وكيف يسرق رسول বলেন أسوأ الناس سرقة الذي يسرق من صلاته, ওই চোর সবচাইতে বড় চোর যে তার নামাজে চুরি করে। সাহাবা বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু, নবীজি গো নামাজে আবার কিভাবে চুরি করবে? রাসূল বলেন, ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে তার রুকু এবং সাজদাগুলোকে ঠিকমতো আদায় করে না সেই হচ্ছে নামাজের চোর। অর্থাৎ সেই চোর বড় চোর যেই চোর নামাজে চুরি করে, অর্থাৎ নামাজের রুকু সাজদাগুলো ঠিকমতো আদায় করে না। আচ্ছা চিন্তা করেন, নামাজে দাঁড়াইলাম, এরপরে তেলাওয়াত হচ্ছে, রুকুতে গেলাম, রুকুর অবস্থা তো এমন, রুকুতে গিয়ে তাসবিহ 3 বার তো দূরের কথা, 1 বার, 1.5 বার, 1.25 বার, 2 বার হওয়ার আগে উঠে যায়। আবার দাঁড়ানোর পরে, রুকু থেকে দাঁড়ানোর পরে কোনো দোয়া নাই? কথা বলেন, রব্বানা লাকাল হামদ। তা আমরা তো মনে করি রব্বানা লাকাল হামদ এতটুকুই যথেষ্ট, পড়েছি এটাই তো অনেক। এরপরেও তো দোয়া আছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বলেন কয়জন পড়ি আমরা? প্রিয় ভাই, এই জন্য রসুল বললেন যে তার রুকুতে, যে তার সাজদায় চুরি করে, তার মানে রুকু সাজদা ঠিকমতো আদায় করে না। আমি যখন রুকু থেকে দাঁড়ালাম, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আবার সাজদায় গেছি, সাজদার তাসবিহ আদায়ের পরে সাজদা থেকে বসলাম, 2 বৈঠকের মাঝখানে, 2 সাজদার মাঝখানে দোয়া নাই? দোয়া আছে তো, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি। কত সুন্দর দোয়া রাসূল শিখাইছেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি, আল্লাহ আমার উপর রহমত বর্ষণ করুন, ওয়াজবুরনি, আল্লাহ আমার ভুল ত্রুটিগুলো সম্পাদন করে দেন, ওয়াহদিনী, আল্লাহ আমাকে সঠিক পথের দিশা দান করুন। কত সুন্দর দোয়া। তো সাজদাত থেকে উঠে বসতে পারার আগে আরেক সাজদা। প্রিয় ভাইরা আমার, এই জন্য ওই যে শুরুর যে হাদিস শুনিয়েছি, সহিহ মুসলিম 228, নাসাই 151, সহিহ বুখারী 50, সহিহ বুখারী 1934,
এই সবগুলো হাদিসের একই মর্ম প্রায় কাছাকাছি। উত্তম রূপে ওযু করে 2 রাকাত সালাত আদায় করেছে, এইভাবে তার দেহ যেমন নামাজে, তার মনটাও পরিপূর্ণ নামাজে। আর এই 2 রাকাত সালাতের কারণে তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই 2 রাকাত সালাত তার পেছনের সমস্ত গুনাহের কাফফারা হয়ে যাবে। এই 2 রাকাত সালাতের কারণে তার নামটা আল্লাহর জান্নাতে লিখে দেওয়া হবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পেছনের সমস্ত গুনার কাফফারা হয়ে যাবে। এটা তো এমনি বলা হয় নাই। এজন্য কোয়ালিটি বড় সুন্দর করতে হবে। দৈনিক নফল নামাজ 20 রাকাত 50 রাকাত হইলে তো ভালো, সমস্যা নাই, কিন্তু 20 রাকাত হোক আর 50 রাকাত হোক আর 10 রাকাত হোক আর 2 রাকাত হোক, 2 রাকাতটা রাকাতের মতো হবে। আমার যদি 2 রাকাত সালাত হয়, আমার 2 রাকাত সালাতটা 2 রাকাতের মতোই হবে। আমি একজন গোলাম, আমি আমার মালিকের সামনে দাঁড়িয়েছি। আমার অনুভূতি তো এটাই যে আমি ফিসফিস করে তেলাওয়াত করি আর আমার মালিক আল্লাহ তাআলা কান লাগায় শোনেন। তাহলে নামাজে খুশু ধরে রাখার জন্য ইমাম গাজালি রাহিমাহুল্লাহ কয়টা পথ বলেছেন? কয়টা বলেন? 6টা। প্রথম নম্বর উত্তম রূপে ওযু করা। দ্বিতীয় নম্বর স্পষ্টভাবে আস্তে আস্তে ধীর স্থিরতার সঙ্গে তেলাওয়াত করা। 3 নম্বর ভক্তি, শ্রদ্ধা, বিনয়, নম্রতার সঙ্গে নামাজে দাঁড়ানো, রুকু সাজদাগুলো ঠিকমতো আদায় করা। 4 নম্বর ইবনে মাজার 4171 নম্বর হাদিস, হযরতে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। عن أبي أيوب رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله علمني وأوجز। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীর কাছে একজন ব্যক্তি আসলো। লোকটি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি ওয়া আউজিজ, আমাকে সংক্ষিপ্ত আকারে কোনো একটা উপদেশ দিয়ে দেন। রসুল আমাকে সংক্ষেপে কোনো একটা উপদেশ দেন। রসুল তাকে উপদেশ দিয়েছেন। ফাকাল, নবীজি তাকে বলেছেন, ইদা কুমতা ফি সালাতিকা, যখন তুমি তোমার সালাতের মধ্যে চলে যাও, ফাসাল্লি সালাতা মুয়াদ্দিঈন, নামাজ এইভাবে আদায় করো, মনে করো যে এইটা আমার জীবনের শেষ নামাজ। এটা হচ্ছে 4 নম্বর। আমি নামাজে দাঁড়াবো আর মনে করব এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। যখন কোনো ব্যক্তি অপরাধ করে আর অপরাধের কারণে তার উপর জেল হয়, এরপরে ফাঁসি হয়, ফাঁসির আদেশ হয়ে যায়, আর তাকে বলা হয় যে আজকে রাত 12টা 1 মিনিটে আপনাকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে, আজকে সারাদিন ইবাদত বন্দিগি যা করার দরকার করে নেন। আচ্ছা বলেন, ওই লোকের ওই দিনের নামাজ, ওই দিনের তাসবিহাত, ওই দিনের জিকির, ওই দিনে আল্লাহ তাআলাকে স্মরণ করাটা যেমন হবে, তার জীবনে পিছনে কোনো দিন কি আর ওই অবস্থা আসা সম্ভব ছিল? কথা বলেন। কারণ সে জানে আজকে আমাকে চলে যেতে হবে। এই তো 8 ঘন্টা বাকি, 7 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট বাকি, এরপরেই তো আমাকে ফাঁসি কাস্টে নিয়ে যাবে। তাহলে সালাতটা কিভাবে আদায় করবে? এজন্য রসুল বললেন, ফাসাল্লি সালাতা মুয়াদ্দিঈন, তুমি মনে করো এটা তোমার জীবনের শেষ সালাত। যখন আমি মনে করব আমার জীবনের এটাই শেষ নামাজ হয়ে যেতে পারে, আর তো আমার জীবনে কোনো সুযোগ না আসতে পারে, আমার ইন্তেকাল হয়ে যেতে পারে, আমার দেহ থেকে আমার জানটা বের হয়ে যেতে পারে, তাহলে এই সালাতটা আমাকে কিভাবে আদায় করা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরও 2টা কথা বলেছেন এই হাদিসে। ইবনে মাজার 4171 নম্বর হাদিসে আরও 2টা কথা বলেছেন ভিন্ন প্রসঙ্গে। রাসূল বলেন, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'তাযিরু মিনহু। ভাই খুব ভালো করে, ওয়ালা তাকাল্লামা বিকালামিন তা'তাযিরু মিনহু, এমন কথা বলবা না, এমন কথা বলবা না, এমন কথা বলবা না যেই কথার জন্য তোমাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। এমন কথা বলবা না যেই কথার কারণে তোমাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। মিথ্যা, গীবত, শেকায়েত, পরনিন্দা, কাউকে কষ্ট দেওয়া, ঠিক আছে না?
কারণ আমি যখন আমার জবান দিয়ে এমন কোনো কথা বের হবে যেটা মিথ্যা, যেটা গীবত, যেটা শেকায়েত, যেটা পরনিন্দা, তো এর জবাবদিহিতা আল্লাহর সামনে আমাকে করতে হবে না? এজন্য রসুল বলেছেন ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'তাযিরু মিনহু, এমন কোনো কথা বলো না যে কথার জন্য আল্লাহর সামনে তোমাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয়। এরপর রসুল বলেছেন ওয়াজমিউল ইয়াস আম্মা ফি ইয়াদিন নাস, মানুষের হাতে যা আছে তা থেকে নিজেকে নিরাশ করে নাও, অর্থাৎ মানুষ যা করতে পারে এইখান থেকে নিজেকে বিমুখ করে নাও। তার মানে মানুষের হাতে কিছু নাই, সমস্ত কিছুর মালিক, এত আস্তে, সমস্ত কিছুর মালিক আল্লাহই সমস্ত কিছু করেন। মানুষ কিছুই করতে পারে না, মানুষের হাতে কোনো ক্ষমতাই নাই। এইখান থেকে ফিরে আসো, এইখান থেকে মানসিকতা চেঞ্জ করো, আর এই মানসিকতা লালন করো। যা করেন আল্লাহই করেন, আল্লাহই সমস্ত কিছু করতে পারেন। প্রিয় ভাইয়ের আমার, এটা হচ্ছে 4 নাম্বার, খুশু নামাজে ধরে রাখার জন্য মনে করা যে এটা হচ্ছে আমার জীবনের শেষ সালাত, শেষ নামাজ। 5 নাম্বার, নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করা। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা এর 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। আল্লাহ তাআলা বলেন যদিও কাজটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যারা খাশিঈন, যারা আল্লাহ তাআলার কাছের বান্দা, আল্লাহর ভয় যাদের কলিজায় আছে, তাদের জন্য এই কাজটা কোনো কঠিন কাজ না। এখন নামাজের মাধ্যমেই যেহেতু আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো, তো সাহায্য চাওয়ার আগের যে মাধ্যম আমার নামাজ, এই নামাজটা যদি বিনয়ের সাথে না হয়, এই নামাজটা যদি একাগ্র চিত্তে না হয়, এই নামাজটা যদি একসির সাথে না হয়, এই নামাজটা যদি ইনহিমাকের সাথে না হয়, এই নামাজটা যদি মনোযোগের সাথে না হয়, এই নামাজটা যদি খুশু খুজুর সাথে না হয়, তাহলে এই নামাজ দিয়ে আল্লাহর কাছে কিভাবে চাবো কিভাবে বলেন? এটা হচ্ছে 5 নাম্বার। মুসনাদে আহমদ ইবনে হাম্বলে বর্ণিত 1345 নম্বর হাদিস, আমি যখন নামাজে তেলাওয়াত করব, আমি এইটা মনে করব যে আমার আল্লাহ শুনছেন, আমি আল্লাহকে শোনাচ্ছি, আল্লাহর সাথে আমার কথোপকথন হচ্ছে, আল্লাহর সাথে আমার কথা হচ্ছে। বান্দার কথা কার সাথে হচ্ছে বলেন, জোরে বলেন, বান্দার কথা কার সাথে হচ্ছে? বান্দার কথা তার মালিক আল্লাহর সাথে হচ্ছে। এখন বান্দা তার মালিক আল্লাহর সাথে কিভাবে কথা বলবে বলেন? আমার কথা আমার মালিক আল্লাহর সাথে হচ্ছে, তো আমার কথাটা কেমন হওয়া উচিত? কতটা বিনয়ের সাথে হওয়া উচিত, কতটা নম্রতার সাথে হওয়া উচিত, কতটা গোলামানা ভাব নিয়ে হওয়া উচিত যে আল্লাহ আমি তো কিছুই না, আপনার কুদরতি কদমের সামনে দাঁড়াইছি। 6 নম্বর, নামাজে খুশু ধরে রাখার জন্য 6 নম্বর, যখন নামাজে দাঁড়াবো আমার জীবনের সমস্ত অপরাধগুলোকে কল্পনার জগতে নিয়ে আসবো। আল্লাহ আমি এই অপরাধটা করে ফেলেছি, আল্লাহ এই অপরাধটা আমি করে ফেলেছি, আল্লাহ আমার দ্বারা এই অপরাধটা হয়ে গেছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। এই কল্পনা অন্তরে নিয়ে আসার পরে আমার দৃষ্টি থাকবে সাজদার জায়গায়। তাফসীরের কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে রসুলের দৃষ্টি সাজদার জায়গায় থাকত। তাহলে নিজেকে সবচেয়ে খারাপ গুনাহগার অপদার্থ মনে করে মালিকের সামনে দাঁড়ায় যাওয়া, আর আমার চক্ষু থাকবে সাজদার জায়গায়। ইমাম গাজালি রাহিমাহুল্লাহু আনহু বলেন, যদি এই 6টা বিষয় কেউ ফলো করতে পারে, তাহলে তার সালাতটা, তার নামাজটা খুশু খুজুর সাথে হওয়া সম্ভব, এবং নামাজ থেকে তার খুশু খুজু সরে যাবে না, নামাজ থেকে মনোযোগ সরে যাবে না, নামাজে মনোযোগ ধরে রাখা সম্ভব, নামাজে খুশু খুজু ধরে রাখা সম্ভব, নামাজে বিনয় ধরে রাখা সম্ভব, নামাজে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় গেছি আর এইটাই মনে করতে থাকা যে আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ
ইহয়া উলুমিদ্দিন কিতাবের মধ্যে নামাজে খুশু খুজু ধরে রাখার জন্য কয়টা মাধ্যম বললেন? 6টা। 1 নম্বর, উত্তম রূপে অজু করা, উত্তম রূপে অজু করে বিনয়ের সাথে নামাজে দাঁড়ায় যাওয়া। 2 নম্বর, স্পষ্টভাবে আস্তে আস্তে ধীর স্থিরতার সঙ্গে তেলাওয়াত করা। 3 নম্বর, সমস্ত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সব নিয়ে মালিকের সামনে দাঁড়ায় যাওয়া। 4 নম্বর, এই সালাত, এই নামাজটাই জীবনের শেষ নামাজ মনে করে সালাত আদায় করা। 5 নম্বর, এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে চাবো, আল্লাহ আমাকে দিবেন, যেহেতু সালাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে নিব, তো সেই হিসাবে এই কথা মনে করেই সালাত আদায় করা। আর 6 নম্বর, সমস্ত অপরাধগুলো কল্পনার জগতে নিয়ে এসে নিজেকে সবচাইতে বড় নাফরমান গুনাহগার আল্লাহর সামনে পেশ করে সাজদার জায়গায়, আমার চক্ষুগুলা সাজদার জায়গায় দিয়ে আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ভাই, পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা যদি এই বিষয়গুলি ফলো করি, ইনশাআল্লাহ আমাদের নামাজটা খুশু খুজুর সাথে হবে। তো হুজুর এটা কেন বললেন? এটা তো এজন্যই বললাম যে আমাদের যে একটা প্রশ্ন ছিল যে মুমিনের সফলকাম মুমিনের 1 নম্বর গুণ হলো খুশু খুজুর সাথে সালাত আদায় করা। তো খুশু খুজু তো বুঝলাম বিনয়ী, তো আপনি এমন কোনো পন্থা, এমন কিছু রাস্তা বলে দেন যেগুলি অবলম্বন করলে নামাজে খুশু খুজু ধরে রাখতে পারবো। কথা বলেন, প্রশ্ন আছে না নাই? তো এই প্রশ্নের উত্তর আর কি, নামাজে খুশু খুজু ধরে রাখতে পারবো এই পন্থাগুলি অবলম্বন করব। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ের সাথে খুশু খুজুর সাথে সালাত আদায়ের তৌফিক দান করে, সকলেই বলি আমিন।